হ্যাঁ ভাইজান, তো দেশে থেকেও অনেকে আসতে চায় বিদেশে। সবাই জানে যে বিদেশে গেলেই অনেক টাকা। তো দেশে যারা আসতে চায় এখানে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একটু বলেন। ভাই, তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলতে চাই যে ভাই, আপনারা যে যেইখানে আছেন, যে যেই কাজ করতেছেন সেটাই করেন ভাই। এখন বর্তমান হচ্ছে সৌদি আরবের অনেক সমস্যা, বুঝছেন ভাই, কাজ কামের দিকে অনেক সমস্যা। তারপরে আপনি যে দালালের মাধ্যমে আসবেন, হয়তো আপনার কপালে ভালো দালাল পড়তে পারে, হয়তো খারাপ দালাল পড়তে পারে। যেমন আমাকে দিয়েই আমি বুঝাই, ঠিক আছে। আমি সৌদি আরব আসছি আজ 5 মাস 15 দিন, আজ 16 দিনের মাথায় পড়ছি আমি। তা আমাকে বলা হয়েছিল যে 3 দিন, সৌদি আরবে যাওয়ার 3 দিন পরে তুমি আকামা পাবা, তুমি কাজ পাবা, সব কিছুই পাবা। ভাই, আজ আপনার 5 মাস 16 দিন চলতেছে আমার, এখনও আমি আকামা পাই নাই, ভালো কোনো একটা কাজ পাই নাই। তা ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই, আপনারা দেশে যে কাজ করতেছেন, ভ্যান চালাচ্ছেন, কৃষি কাজ করতেছেন, যে যেই কাজ করতেছেন, আপনারা ভাই সেটাই করেন। আর যদি বিদেশ আসতে মনে চায়, ঠিক আছে, তাহলে আপনি যে বিদেশ আসবেন, যে টাকাটা আপনি খরচ করে বিদেশে আসবেন, ঠিক আছে, সেই টাকাটা আপনার মিনিমাম উঠাইতে গেলে 2 থেকে 2.5 বছর লেগে যাবে। তাহলে আপনি ভাই দেশে বইসা আপনি যে কোনো একটা ব্যবসা করেন, ইনশাল্লাহ আপনি তাইতে সফল হবেন, মা বাপের কাছে থাকতে পারবেন, সব কিছু করতে পারবেন ভাই। এই জন্য আমি আপনাদের ছোট ভাই হিসেবে বলতেছি এই কথাগুলো, যে ভাই আপনারা বিদেশে আসলে, যে আসতে যদি চান আসেন, মানা নাই, কিন্তু যে ভাই দালালের মিষ্টি কথায় পড়েন না ভাই। মিষ্টি কথায় পড়লে ভাই জীবনটা পুরোই শেষ হয়ে যাবে, বুঝছেন। যেরকম আমার কথা আমি বলতেছি, যে আমি দালালের কথা চিন্তা করে অনেক কিছু আমারে বলছে, বলার পরে আমি সৌদি আরবে আসছি ভাই। আমি দেশে ড্রাইভিং করতাম, আমার ভালো একটা ইনকাম ছিল, আমি ভালোভাবে চলছি, সব কিছুই করছি ভাই। মা, বাপ, ভাই বোন সবাইকেই দেখছি ভাই। এই 7 মাস, প্রায় 7 মাসের মতন, ধরতে গেলে 7 মাসে, এই 7 মাসে ভাই আমি যেটুকু কষ্ট করছি, যেটুকু কষ্ট করতেছি, তা আমি চাই না যে আমার বাংলাদেশি কোনো ভাই আমার মতন সৌদি আরবে আসার পরে এরকম কেউ কাঁদুক, ঠিক আছে। আমি ভাই আপনাদের শেষ উদ্দেশ্যে কথা। এটুকু কথা বলতে চাই। যদি ভাই ভালো লাগে তাহলে শেয়ার করে দিন, কমেন্ট করে দিন, অন্যজনকে শোনার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।